নাখালপাড়ায় নিম্ন আয়ের মানুষের যে ভিড় তা অনুদান বা সহায়তা নেবার জন্য নয়। তারা ভিড় করছেন সাশ্রয়ী দামে টিসিবির পণ্য নেয়ার ন্যায্য অধিকার নিশ্চিতে। পুরনো কার্ডধারী সুবিধাভোগী হয়েও সরকারের স্মার্ট কার্ড বিতরণ জটিলতা তাদের দৈনন্দিন জীবন ব্যবস্থাকে করেছে অসহনীয়। কার্ড না পেয়ে নিম্ন আয়ে উচ্চ ব্যয়ের হিসাব মিলাতে পারছেন না তারা। কর্ম ফলাইতে এখানে আইসি আমরা পরের বাড়ি চাকরি করে ভাত খাই আর আমগর তো ওই রাস্তাঘাটে খাড়াই থাকলে আমার সময় যা আমগর তো এই কাঠটার মাল কেমনে দিতে হইব এই চেষ্টা সরকারের করতে হইব। মালের জন্য ভাই ঘরে টাকা জমা রাখছি, এখন তো আমরা কাঠের জন্য মাল পাচ্ছি না, ওই টাকা দিয়ে দোকান থেকে পুনরায় এই মালটাও আমরা নিতে পারতেছি না। আমাদের এখন সমস্যা হয়ে যাইতেছে, আমাদের কোনো কাজ কাম নাই, কিছু নেই, আমরা চলাফেরার খুবই সমস্যা। টিসিবির পণ্য মধ্যবিত্তের জন্য সাশ্রয়ী হলেও এটিকে বলা হচ্ছে গরিবের রেশন। দুর্মূল্যের বাজারে এই পণ্য নিম্ন আয়ের মানুষের জন্য রীতিমতো আশীর্বাদ। তবে সরকারের হস্তক্ষেপে কার্ড বিতরণ সংশ্লিষ্ট জটিলতার কারণে এই সুবিধা ভোগ করতে পারছেন না ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের হাজার হাজার ভোক্তা। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। অনুসন্ধানে জানা গেছে ঢাকা উত্তরের ৫৫টি ওয়ার্ডের মধ্যে ২৩টি ওয়ার্ডে স্মার্ট ফ্যামিলি কার্ড বিলি করা হয়নি। মাত্র ১ থেকে ৫টির মতো কার্ড বিতরণ হয়েছে আরও ৪টি ওয়ার্ডে। তবে আনুপাতিক হারে দরিদ্র বা নিম্ন আয়ের মানুষের সংখ্যা কর অঞ্চল ৫-এ, অর্থাৎ ঢাকা উত্তর সিটির ২৬ থেকে ৩৪ নং এই ৯টি ওয়ার্ডের নিম্ন আয়ের মানুষের হাতে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড না পৌঁছানোয় তারা এর সুবিধা ভোগ করতে পারছেন না। ফলে প্রতিদিনই ডিলারের দোকানে ক্ষোভ জানাতে জড়ো হচ্ছেন তারা। ২৬ নং ওয়ার্ডে একটি ডিলারের কাছে গণমাধ্যম কর্মীকে দেখে স্মার্ট ফ্যামিলি কার্ড ইস্যুতে টিসিবির কর্মকর্তা ও সিটি কর্পোরেশনের সচিবদের উদাসীনতার বিষয়ে ক্ষোভ জানান। টিসিবির পণ্য নিয়ে সৃষ্ট জটিলতায় ক্ষোভ জানিয়েছেন সুবিধাভোগী নারী পুরুষ। পাশাপাশি দ্রুত পরিস্থিতি বিবেচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এরা বলে যে নতুন কার্ড আসলে আমরা দিব, কিন্তু আমরা পুরান কার্ড আছে, কিন্তু পুরান কার্ড দিয়ে এখন দেয় না, নতুন কার্ড ছাড়া দিব না, কিন্তু আমরা তো জমা দিছি, কিন্তু নতুন কার্ড আমরা পাইনি। এখন নতুন বর্তমানে স্মার্ট কার্ড আসছে, আমাদের সবাই পাইনি স্মার্ট কার্ড। এখানে জমা দিছিল, টাকা জমা দিচ্ছে, মালও দেয় না, কোনো কার্ডও দেয় না, নতুন কার্ডে মাল দিতে আছে। আমরা কি করবো, গরিব মানুষ সবাই, এখন আমরা অনেক সমস্যা আছি। যাওয়ার পরে বলছে যে কার্ড আছে, আমরা প্রশাসনে বলে না, যদি প্রশাসনে আদেশ দেয় তো আমরা কার্ড ছেড়ে দেবো। কার্ড জমা রাখছি, আমরা কার্ড জমা আমরা দিতে পারি না, আমরা কেমনে দিব কার্ড? তারা যদি আমরা বলেন আমরা দিব। তাহলে আমার কথা হইলো, যতদিন সবাই স্মার্ট কার্ড না পাইবো অতদিনে পুরান কার্ড দিয়ে মাল দেব। এদিকে পণ্য বিক্রি করতে না পারলেও টিসিবি থেকে বরাদ্দ হওয়া পণ্যের রক্ষণাবেক্ষণ ও অবচয় নিয়ে শঙ্কায় ডিলাররা। দ্রুত এই সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা তাদের। আমরা 6টা ডিলারে 1200 কার্ডের মাল চাইছি, এখানে হলে 9500 ভোটার, এখানে মাল আমরা দিতাম 5500 এখন এই 1200 মাল যদি আমরা দেই, আর বাকি যে মানুষের যে মনে করেন ঝাইঝামেলরা, এটা আমাদের উপরে চাপে। ঝুঁকিতে এরকমই ঝুঁকিতে আছি, যেমন মনে করেন যখন মালটা আমরা দিতে যাই 200 মালে, যখন আমি 200 বার মাল পাইছি, 200 মাল যখন দিতে গেছি তখন মনে করেন এখানে মানুষ হয়েছে 6 থেকে 700। তাহলে 6 থেকে 700 মানুষ হইলে আমি 200 মাল দিলে আর বাকিরাই তো আমাদের বিরকমভাবে আক্রমণ করতে চায় যে আমরা এই কার্ডে মাল কেন পাচ্ছি না, কেন দিবেন না, বিভিন্ন রকমের হয়রানির শিকার হইতে হয় আমাদের। আমি জুনাল যেই সচিব মোকাব্বির স্যার, সে মোকাব্বির স্যারের কাছেও আমি গেছি। মোকাব্বির স্যার বললো যে অনেকগুলো ওয়ার্ড, 9টা ওয়ার্ডের মধ্যেই ঝামেলা চলতেছে, মানে নতুন কার্ড বিলি হইলে উনি ঝামেলা মনে করতেছে, উনি কোনো প্রেশার নিচ্ছে না। পরবর্তীতে কালকে আমরা আবার চেয়ারম্যান সাহেবের কাছেও গেছি, আমাদের টিম চেয়ারম্যান সাহেবের কাছে। ইনশাল্লাহ উনি আশ্বস্ত করছেন খুব সহসা ইনশাল্লাহ এটা চালু করবেন। 2টা ভোক্তা আমার কাছে ফোনে কান্দি ফেলছে যে বাবা, এই রেশনের টাকাটা আমি জমাই রাখছি, রেশনটা নিয়ে আমি সারা মাস চলবো, কিন্তু আমার তো এইটা ভাঙাই এখন বাজার করতে হবে, আর বাজার করলে আমি মাস চালাইতে পারবো না। আমার দোকানে প্রতিদিন অন্ততপক্ষে 50 থেকে 60 জন ভোক্তা আসে, কিন্তু কার্ডের কারণে পণ্য দেওয়া সম্ভব হয় না। জানুয়ারি মাস থেকে আমাদের নির্দেশ আসছে যে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্যগুলা বিতরণ করার। তো যেহেতু অনেকগুলা ওয়ার্ডেই এই স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয় নাই, সেহেতু ভোক্তাদের হাতে মালগুলো পৌঁছানো সম্ভব হচ্ছে না। আমাদের কথা হলো যে যেখানে যেখানে কার্ড বিলি বন্টন করা হয় নাই, কার্ড আসছে, এটা দ্রুত বিলি বন্টন করে আমরা যেন ভোক্তার হাতে মালগুলো পৌঁছে দিতে পারি দ্রুত সময়ে। শীঘ্রই নিম্ন আয়ের মানুষের কষ্ট ও দুর্ভোগ বিবেচনায় এনে তা লাঘবে চলমান সংকটের সমাধান আনবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা সুবিধাভোগীদের। আবির শিকদার, বাণিজ্য প্রতিদিন।
ঢাকা।